শনিবার ১ আগস্ট সারা দেশের সাথে মালদাতেও শুরু হয়ে গেল ২০২৭ সালের জনগণনা। দেশের প্রথম ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো মালদায়। এই উপলক্ষে এদিন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। উল্লেখ্য, এবারই দেশে প্রথম ডিজিটাল মাধ্যমে হচ্ছে জনগণনার কাজ। প্রথম পর্যায়ে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বশুমারি। এই প্রক্রিয়ায় নাগরিকরা অফিসিয়াল জনগণনা পোর্টালে গিয়ে ঘরে বসে অনলাইনে নিজেদের পরিবারের তথ্য নিজেরাই নথিভুক্ত করতে পারবেন। সেন্সাস অনেক টাইম পরে হয়, তো আমরা অ্যাজ এন অফিসার এটা অপরচুনিটি সবাই পাই না। মানে এটা আমাদের এসিআরে যাবে বা আমাদের কালকে বায়োডেটাতে যাবে, রিটায়ারমেন্ট হওয়ার পরে আমরা বলতে পারি যে আমরা একটা জেলাতে সেন্সাস করালাম, যেহেতু এটা খুবই ফ্রিকুয়েন্টলি হয় না। তো এটা আমাদের গর্বের বিষয়। আমরা আমাদের অফিসারে খুব ভালো লাগছে, আমরা নতুন জিনিস শিখবো। এর আগে লাস্ট সেন্সাস বেঙ্গলে কবে হয়েছিল? 11-এ। তো আপনি ভাবতেই পারেন ওর পরে যারা জেলা শাসক ছিলেন এত বছর ওরা সেন্সাস অপরচুনিটি পায়নি। তো আমরাই খুব খুশি আছি যে আমরা কিছু নতুন লার্ন করছি। এটা আমি সব আমাদের আশা দিদিকে বলবো, আমাদের সব অফিসার্সকে বলবো যে এইটা প্রত্যেক বছর হয় না, এটা রেগুলারলি হয় না, এটা অনেক বছর পরে হয়। তো এটা করলে আপনি কিছু নতুন শিখবেন। এদিকে শনিবারই জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের কার্যক্রম লক্ষ্য করা গেল মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকে। এদিন কালিয়াচক ১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে সদ্ভাব ভবনে এক সচেতনতামূলক শিবির আয়োজন করা হয়। শিবিরে জনগণনায় সাধারণ মানুষের অংশগ্রহণ এবং অনলাইন সেলফ এনুমারেশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাপুরের বিধায়িকা সাবিনা ইয়াসমিন, কালিয়াচক ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অমিত ছেত্রী, শিক্ষারত্ন তানিয়া রহমান সহ অন্যান্যরা। প্রশাসন সূত্রে জানা গেছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে সেলফ এনুমারেশন করতে পারবেন। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হাউস লিস্টিং এবং হাউস সেন্সাসের কাজ সম্পন্ন করবেন জনগণনায় নিযুক্ত কর্মীরা। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে সেন্সাসের কাজ শুরু হয়েছে, তার প্রিপারেশন চলছে। আজকে কালিয়াচক 1 ব্লকে ব্লক প্রশাসনের উদ্যোগে আমাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আজকে করা হয়েছে, যেটার মধ্য দিয়ে কিভাবে আমরা নিজেরাই নিজেদের সেন্সাস ফর্ম ফিল আপ করতে পারবো বা আশেপাশের যারা বাড়ি রয়েছে তাদেরকে সহযোগিতা করতে পারবো, সেটাই আজকে শেখানো হয়েছে যে কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে। এবং ১৬ আগস্ট থেকে আমাদের যারা টিচাররা আছে, বিভিন্ন যারা সেন্সাসের কাজটা করবে তারা আবার বাড়ি বাড়ি গিয়ে এই সেন্সাসের কাজটা করবে ১৬ আগস্ট। এটা করার কি উদ্দেশ্য, কি কারণ? হ্যাঁ, এটা তো নিয়ম আছে যে প্রত্যেক 10 বছর পর পর আমাদের সেন্সাসের হয়। গত আমাদের ২০১১ সালে লাস্ট সেন্সাস হয়েছিল, প্রায় ১৫ বছর পর আমাদের সেন্সাস হচ্ছে। যে সেন্সাসের মধ্য দিয়ে একটি পরিবারের ডিটেলস উঠে আসে, এটা খুবই জরুরি। আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সকলেই দায়িত্ব সহকারে যারা আমাদের আধিকারিকরা যাবেন তাদেরকে সহযোগিতা করবেন। শনিবার ১ আগস্ট থেকে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হলো মালদার গাজলেও। এই উপলক্ষে এদিন গাজল ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, বিডিও সুমন ঘোষ, জয়েন্ট বিডিও মীর সোহেল শেখাওয়াত সহ অন্যান্যরা। এদিন জনগণনায় সাধারণ মানুষের অংশগ্রহণ এবং অনলাইন সেলফ এনুমারেশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে সেলফ এনুমারেশন করতে পারবেন। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হাউস লিস্টিং ও হাউস সেন্সাসের কাজ সম্পন্ন করবেন নিযুক্ত গণনা কর্মীরা।
নমস্কার। এবং এই যে বিরাট কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের আজকে প্রথম দিনে সমস্ত গাজলবাসী তথা মালদা জেলা এবং পশ্চিমবঙ্গবাসীকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দীর্ঘ অপেক্ষার পরে আজকে 2027 জনগণনা শুরু হয়েছে এবং এই জনগণনার দ্বারাই আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং তার রূপরেখা তৈরি হতে চলেছে। সেক্ষেত্রে আমরা আজকে গাজল ব্লক অফিসে মাননীয় বিডিও সাহেবের উপস্থিতিতে এবং অন্যান্য আধিকারিক সহ সমাজের বিশিষ্ট জনদের উপস্থিতিতে আমরা আজকে এই প্রথম দিনের যে আমাদের সেলফ ইনভলিউশন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম সফলতার সঙ্গে সম্পন্ন করলাম। এবং আজকের পর থেকে প্রত্যেকটি ব্যক্তি তারা নিজেরা ব্যক্তিগতভাবে নিজেদের যে জনগণনার যে সেলফ ইনভলিউশন সেটা তারা করতে পারবে এবং তার পরবর্তীকালে সরকারিভাবে উদ্যোগ নিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে সেই সেলফ ইনভলিউশনকে ভেরিফিকেশন করা হবে।